সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আজকে একটা রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করব। যে রাসায়নিক বিক্রিয়াটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিক্রিয়াটি বুঝতেই হয় তোমাদের, না বুঝলে অর্গানিক কেমিস্ট্রি অসম্পূর্ণতা থেকে যাবে। তো এই বিক্রিয়াটা বোঝার আগে প্রথমে আমি কয়েকটা বিক্রিয়া উল্লেখ করি। ধরি এই কার্বনের চারপাশে 3টা কার্বন, একটা হ্যালোজেন। এইটাকে তখন বলবো আমরা 3 ডিগ্রি হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড। আবার যখন এই কার্বনের সঙ্গে হ্যালোজেন দিব এবং 2টো কার্বন দিব, একটা হাইড্রোজেন থাকবে, এটা হবে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। অনুরূপভাবে একটা কার্বনের সঙ্গে শুধু একটা কার্বন যুক্ত হবে, 2টি হাইড্রোজেন থাকবে এবং হ্যালোজেন থাকবে, এটা হলো 1 ডিগ্রি। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এই অ্যালকাইল হ্যালাইডগুলোর সঙ্গে আমরা রাসায়নিক বিক্রিয়া করাবো এইরকম একটা বিকারক। তোমরা জানো এই বিকারকটার নাম হচ্ছে কেন্দ্রাকর্ষী বিকারক, অর্থাৎ নিউক্লিওফাইল রিয়েজেন্ট। এটা বিক্রিয়া করলে সর্বপ্রথমে এটা এই 3 ডিগ্রি কার্বনটা কার্বনিয়াম আয়নে রূপান্তর হবে। অতঃপর প্রথমে এই ধাপটা হবে। এই ধাপটা হওয়ার পর দ্বিতীয় ধাপে তখন এই কার্বনিয়াম এই কার্বোক্যাটায়নের সঙ্গে এটা বিক্রিয়া করবে। ওটা হলো প্রথম ধাপ। অর্থাৎ সর্বপ্রথমে অ্যালকাইল হ্যালাইডটা কার্বোক্যাটায়নে রূপান্তরিত হবে। কার্বোক্যাটায়ন প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ এটা এখন এখানে এই কেন্দ্রাকর্ষী বিকারক যেহেতু লাভ ফর নিউক্লিয়াস, ওই জন্য তার নাম হচ্ছে নিউক্লিওফাইল। এটা এখন ওর সঙ্গে যুক্ত হয়ে এইদিকে সব ঠিক থাকলো, এই জায়গাটাতে নিউক্লিওফিল যুক্ত হয়ে গেল, এখানে প্লাস নেগেটিভ প্রশমিত হয়ে গেল, অর্থাৎ এটা স্থিতি লাভ করলো। তাহলে এটা হলো 3 ডিগ্রি প্রোডাক্ট। এটা হলো 2 নম্বর স্টেপ। এই বিক্রিয়াটাতে রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ড করবে শুধু এই রিয়াক্ট্যান্টটার উপরে। যদিও বিক্রিয়াটা 2 ধাপে সম্পন্ন হয়েছে, তবুও এই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা কার দ্বারা হইল? কেন্দ্রাকর্ষী দ্বারা। তাহলে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া নির্ভর করবে শুধু বিক্রিয়কের উপরে, সুতরাং এটাকে বলা হবে SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া। তাহলে কথাটা তাহলে এরকম যে অ্যালকাইল হ্যালাইডগুলো যদি কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হয় এবং সে বিক্রিয়াটা যদি 2 স্টেপে ঘটে, প্রথম স্টেপে কার্বোক্যাটায়ন গঠিত হয়, অতঃপর কেন্দ্রাকর্ষী বিকারকটাকে আক্রমণ করে, তবে সেই বিক্রিয়াকে বলা হবে SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়ার যে গতিবেগটা সেটা হলো এই 3 ডিগ্রিটা এর স্পিড বেশি হবে 2 ডিগ্রির তুলনায়, 2 ডিগ্রি স্পিড বেশি হবে 1 ডিগ্রির তুলনায়। এখন এই বিক্রিয়াটা যদি আমরা এই কার্বনের জায়গায় আমরা যদি এখন মিথাইল মূলক দিই, তাহলে CH3 আর এখানে এটার পরিবর্তে আমরা হাইড্রোক্সাইড নিলাম, অর্থাৎ হাইড্রোক্সাইড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসলো, এটা হলো নিউক্লিওফাইল। তাহলে ক্যাটায়ন হলো দ্বিতীয় ধাপে আবার ওই কার্বোক্যাটায়ন হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করলো। অনুরূপভাবে আমরা যদি 2 ডিগ্রি দিই, 1 ডিগ্রি দিই, একই ধরনের বিক্রিয়া ঘটবে। তাহলে SN1 বিক্রিয়ায় 2 ধাপে সংঘটিত হবে। বিক্রিয়াটা নির্ভর করবে বিক্রিয়কের উপর। তাহলে এখানে যদি এটার পরিবর্তে যদি ব্রোমিড নিই, তাহলে হবে টারশারি ব্রোমাইড। তাহলে এখানে এই ব্রোমাইডটা
এভাবে চলে যাবে, আর ওখানে এখানে হাইড্রোক্সাইড আসবে, এখানে এই ব্রোমাইড সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ব্রোমাইডে রূপান্তর হবে। এই হলো কারণ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কাছে, এখানে হাইড্রোক্সাইড ছিল ও সোডিয়াম ছিল। এ হলো SN1 বিক্রিয়া। তাহলে SN1 বিক্রিয়া বলবো আমরা যে বিক্রিয়া দুই ধাপে সংঘটিত হয়, অথচ বিক্রিয়ার গতিটা বিকারকের উপর নির্ভর করবে, বিকারকের উপর নির্ভর করবে না। এই বিক্রিয়াটাকে বলা হবে SN1 বিক্রিয়া। এবার দ্বিতীয় স্টেপে আমরা চলে যাই। এখন যদি আমরা এরকম একটা কার্বন নিই, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখন দিল হ্যালোজেন। এখন এই বিক্রিয়াটা হলো মিথাইল হ্যালাইড, এবং এটা অবশ্যই 1 ডিগ্রি বিক্রিয়া, কারণ কার্বনের সঙ্গে একটি কার্বন অথবা কার্বন নাও থাকতে পারে, তখনই কিন্তু 1 ডিগ্রি হবে। তাহলে মিথাইল হ্যালাইড, এটার সঙ্গে যদি আমরা এই যে নিউক্লিওফাইল অ্যাটাক করি, এর পিছন দিক দিয়ে অ্যাটাক করবে। তার কারণ হলো এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো আছে, এখানে ইলেকট্রনের ঘনত্ব কম থাকাতে এই নিউক্লিওফাইল এখানে সুযোগ পাচ্ছে, অর্থাৎ এই নিউক্লিওফাইলের সঙ্গে আক্রমণ করবে। আক্রমণ করে তখন এটা এরকম হয়ে যাবে, এই যে হ্যালোজেনটা এখানে এই বন্ধনটা হালকা হবে, আর এখানে নতুন বন্ধন একটা তৈরি করা শুরু করবে এই নিউক্লিওফাইলটা, এবং এই যে প্রোডাক্টটা এটা হলো অবস্থান্তর অবস্থা, অর্থাৎ এটা নয় উৎপাদ নয় বিক্রিয়ক। এখন এটা স্থিতিশীল লাভ করবে। স্থিতিশীল লাভ করার সময় এই নিউক্লিওফাইল এখানে স্থিতি হয়ে যাবে। বাস, এখন যদি আমরা এই হ্যালোজেনটাকে যদি আমরা ব্রোমাইড ধরি এবং এটাকে যদি এই নিউক্লিওফাইলটা হাইড্রোক্সাইড ধরি, তাহলে এটা হয়ে যাবে ঠিক এই ধরনের হালকা বন্ধন নিউক্লিওফাইল, এটা ট্রানজিশন অবস্থা, এটা স্থিতি লাভ করবে এখানে হাইড্রোক্সাইড, তাহলে স্থিতিশীল লাভ করবে মিথানল, এবং এদিকে ব্রোমাইড হিসাবে বের হয়ে চলে যাবে মিথানল। এটা হলো এই বিক্রিয়াটা 1 ধাপে সংগঠিত হয় বটে, তবে এখানকার নির্ভর করবে এটার উপরে, অর্থাৎ বিকারক এবং বিক্রিয়ক দুটোর ঘনমাত্রার উপর এই বিক্রিয়াটা নির্ভর করবে। এই জন্য এটাকে বলা হচ্ছে SN2 বিক্রিয়া। এবং এই বিক্রিয়াটা হচ্ছে ওটার উল্টা, কারণ 3 ডিগ্রির স্পিড বেশি হবে। রেট অফ দ্য রিয়াকশন ফার্স্ট প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড will be greater than 2 degree, and 2 degree is greater than 3 degree. Or 3 degree alkyl halide is less speed, অর্থাৎ এটার স্পিডটা নির্ভর করবে, এর বিক্রিয়ার হারটা নির্ভর করবে এটার বিক্রিয়ক এবং বিকারকের উপরে। যদিও বিক্রিয়াটা 1 ধাপে সম্পন্ন হয়, কিন্তু তথাপিও এই বিক্রিয়াটা SN2, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া, দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা সংজ্ঞাটা দাঁড়ালে SN বিক্রিয়া কাকে বলবো আমরা? S থেকে হলো সাবস্টিটিউশন, প্রতিস্থাপন কার দ্বারা হবে? নিউক্লিওফিলের দ্বারা। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক বিক্রিয়কের কেন্দ্রাকর্ষী বিকারকের দ্বারা প্রতিস্থাপিত হয়, সেই বিক্রিয়াকে বলবো আমরা SN বিক্রিয়া। SN বিক্রিয়া 2 ধরনের, একটা হলো SN1 এবং একটা SN2। SN1 বিক্রিয়াটা 2 ধাপে সংগঠিত হয়, কিন্তু বিক্রিয়াটার গতি নির্ভর করবে একমাত্র বিক্রিয়কের উপরে। এই জন্য 2 ধাপে সংগঠিত হইলেও ওটাকে SN1 বা 1 আণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। আর SN2 বিক্রিয়াটা 1 ধাপে সংগঠিত হইলেও এই বিক্রিয়ার গতিটা নির্ভর করবে বিক্রিয়ক এবং বিকারকের উপরে। এই জন্য SN2 বিক্রিয়াটা 1 ধাপে সংগঠিত হইলেও ওটাকে SN2 বিক্রিয়া কেন্দ্রাকর্ষী বিক্রিয়া বলা হয়, অর্থাৎ দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এইগুলো তোমাদের প্রতিস্থাপন কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, SN বিক্রিয়া। এরপরে আমি আলোচনা করব তোমাদের অ্যালিফেটিকের সঙ্গে সংযোজন প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে ঘটে, সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।